ডক্টর ইউনূস উনি 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 উনাকে ন্যায়বান নীতিবান মানুষ মনে করেন। উনার চোখে কি লাগে না? উনার সামনে বোনের সম্ভ্রমহরণ, মাকে টেনে খুন করছে, নির্যাতন করছে, রেপ করছে, ডাকাতি করছে, মানুষ হত্যা করছে, মানুষকে জ্বালিয়ে মারছে। অনেক গড় থেকে 24টা 20টা 10টা লাশ, 5000 পুলিশকে হত্যা করেছে। এই এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ। নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে, আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই তো ওনার কথাগুলো শুনলেন। ওনাকে আমি বলতে চাই যে আপনারা নির্বাচিত মেয়রদের সরানোর জন্য আপনার এখন মায়া কান্না হচ্ছে, কারণ আপনি তো 7 মাসের মেয়র ছিলেন। আপনার কষ্ট হওয়ার কথা, অনেক টাকা পয়সা খরচ করেছেন, ঠিক আছে, এই মেয়রের জন্য। অতীতে একটু যান, বিএনপির আমলে জনগণের ভোট দ্বারা নির্বাচিত বিএনপির প্রতিনিধিকে আপনারা এভাবে সরাইছেন, ঠিক আছে, ওদেরকে জেলে পড়ছেন, বিনা বিচার জেল খাটাইছেন, ঠিক আছে। আপনারা এখন আসছে আপনাদের সরানোর জন্য, আপনাদের মায়া কান্না হচ্ছে। আপনারা বলতেছেন আপনারা জনগণের ভোটে নির্বাচিত। জনগণ আপনাদের কখন ভোট দিছে? আপনারা বাংলাদেশের ভোটার অধিকার তো কারাই নিছেন। আপনার শুধু জনগণ 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 কিভাবে বিতাড়িত করছে আপনার দেখছেন তো আপনি। আর আপনি কি বললেন শেখ রেহানা নিষ্পাপ মানুষ, হ্যাঁ, ওনাকে কি জন্য মামলা দিয়েছে? উনি নিষ্পাপ? উনি শেখ হাসিনার সঙ্গে গণভবনে থাকতো, সরকারি সব সুযোগ সুবিধা নিত, সব পাওয়ার উনি খাটাইতো, উনি কিভাবে নিষ্পাপ হলেন? হ্যাঁ, আর আপনাদের মায়া কন্যা হইতেছে কি পুলিশ মারে লেছে, 5000 পুলিশ মারে লেছে, একে ফ্যামিলি 20 জন 10 জন 8 জন মানুষ মারে লেছে। কোথায় পাইছেন আপনি এই জিনিস? কই পাই? এইসব মানুষের ব্রেন রে আপনারা নষ্ট করেন না, বুঝছেন? এইসব ভুল রং ইনফরমেশন আপনারা দেন না। আরে এই পুলিশে তো আপনাদেরকে ক্ষমতা টিকে রাখছিল, আপনারা এই জন্য পুলিশের প্রতি এত মায়া। হ্যাঁ, আর পুলিশ যে ছাত্র সমাজের মানুষ মারে ফেলেছে, বাচ্চা মারে ফেলেছে, তখন আপনাদের কান্না আসে না? ওই একটা বিবৃতি তো আপনি দিলেন না এসা, এই লাইভের মাঝে বসা। আপনি সরাসরি না বলেন, লাইভে তো বলতে পারতেন যে এটা অন্যায় হইতাছে, হ্যাঁ, তখন বলেন নাই। তখন আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা যা করবেন সবকিছু যায়। যখন ক্ষমতাতে বাইরেছে, এখন যদি অন্য কেউ কিছু করে তখন এটা খুবই খারাপ হয়ে যায়, ঠিক না? শোনেন, উপরে ছেপ মারলে নিজের গায়ে পড়ে, ঠিক না? আপনাদের জুলুমের অন্যায় প্রতিবাদ সমগ্র বাংলাদেশের মানুষ জবাব দিছে। তারপরে একটু নিজের একটু মানে শরম রাখেন, বুঝছেন? এই যে লাইভে এসে নির্লজ্জের মতো কথা বলতেছেন না, এগুলো আপনাদের কাছে মানুষের মাঝে মানায় না। আপনারা যদি এতই ভালো কাজ করেন, এতই আপনারা জনসেবা করে থাকেন, তাই আপনারা সব ভাইগায় যেতেছেন কেন? কই এত কেউ ভাইগা যেতেছে না? শুধু আপনার আওয়ামী লীগের নেতারা ভাইগা যেতেছেন, কর্মীরা ভাগতেছে না, আপনার নেতারা ভাগতেছেন, ঠিক আছে? আপনি তো ভাইগা চলে আসছেন এখন লন্ডন। আপনি কেন আসলেন? হ্যাঁ, আপনি দেশে থাকলেন না? আপনি তো মেয়র ছিলেন, আপনি এটা আইনের মাধ্যমে লড়লেন না? হ্যাঁ, তো এই সাহস তো আপনি দেখাইতে পারেন নাই। হ্যাঁ, আপনি এখন এসে লাইভে মানুষকে ভাউতাবাজির কথা বলতেছেন। হ্যাঁ, আর প্লিজ আল্লাহর হস্তে আর কথা বললেন না, বুঝছেন? আপনাদের জুলুম এত মানে এত বৃদ্ধি পাইছে যে আপনাদের হজরত শেখ হাসিনা যান বাঁচায় বাড়তে হয়েছে। নিরাপদ আশ্রয় বসে অনেকে লম্বা লম্বা কথা কইতে পারে, ঠিক আছে, আমিও বলতে পারি, অন্য কেউ বলতে পারে, ঠিক আছে না? কিন্তু সত্যের সম্মুখে আওয়ামী লীগ কখনো হয় না। আওয়ামী লীগ সবসময় মিথ্যার উপরে বাস করে আসছে, ওরা মিথ্যাকে লালন করে ক্ষমতায় আসছে, সেটা বুঝতে হবে। এখন জনগণ হয়তো জানে না, কিন্তু আপনাদের ইতিহাস কিছুদিনের ভিত্তিতে আরো বাইরে হবে। আপনারা কে কি করছেন, কত অন্যায় করছেন, কোন দুর্নীতি করছেন, সব কিছু বেরোবে, ঠিক আছে? খালি সময়ের অপেক্ষা করেন আপনারা।